বাংলাদেশ যাওয়ার আগে সৌদি আরব থেকে কুরবানির ঈদের শপিং করছি। কার জন্য কি কিনবো, কোনটাতে কাকে বেশি সুন্দর লাগবে সেটা মাথায় রেখেই আজকের কেনাকাটা। শুধু শপিং না, ঈদ উপলক্ষে বাচ্চাদের চুল কাটাতে গিয়েও আহামরি কাণ্ড ঘটেছে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। আজকেও চলে এসেছি কোথায়, এই যে দেখেন, শপিং করতে চলে এসেছি। বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবো, সাথে বাচ্চার চুলও কাটাবো। মিশারি মিশরাত দুইজনেরই চুল কাটাতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছি সেলুনে যাব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না। তো আজকে মিশারির বাবা রাতের বেলা আমাদের নিয়ে এসেছে। তো কি কি কিনি, কি কি দেখি, আর বাচ্চার কিভাবে চুল কাটাই, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো বাংলাদেশে লাস্ট তার চুল কাটিয়েছিলাম, তার নানা কুলে বসে চুল কেটেছিল, এবার তার বাবার কোলে বসে চুল কাটবে। তো আমরা দেখবো মিশরাত এবার কেমন করে, এবার কি কাঁদে নাকি হাসে। তো সাথেই থাকুন। তো বরাবরের মতোই মার্কেটগুলোতে মানুষের ভিড় বেশি, কারণ সুন্দর সুন্দর পোশাক উঠিয়েছে। যে দেখেন, মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস, কালারফুল কালারফুল ড্রেস, 1 পিস, 2 পিস, 3 পিস সবই রয়েছে, অনেক সুন্দর। এবং প্রাইসগুলো কেমন আপনাদেরকে একটু আমি দেখাই। প্রাইস হচ্ছে 55 রিয়ালস। 55 রিয়ালস হচ্ছে বাংলাদেশের 1700 টাকার মতো। এই যে এগুলো একদম পাতলা, মানে গরমের পোশাক। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে দেখেন 75 রিয়াল, মানে 2500 টাকার মতো। সৌদি মেয়েরা তো বাইরে গেলে বুরকা পরে যায়, তো এগুলো অবশ্যই ঘরের পোশাক, হোক কোনো অনুষ্ঠান কিংবা ঘরে সাধারণভাবে পরার জন্য। তো চলে এসেছি আমরা জুতার সাইডে। অলরেডি মিশারির বাবার মিশরাত আছে, জুতা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কার জুতা কিনবা? মিশরাতুল জাজামের জন্য জুতা দেখতেছ? ক্যাটস জুতা কিনবা নাকি? মানে স্লিপার যেগুলা, ওইগুলা মেয়ে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, এই জন্য ক্যাটস জুতা খুঁজতেছে। ওর পায়ের জুতার কালারই তো হয়ে গেছে। তো মেয়ের জন্য আজকে জুতা নিবে, তাছাড়া নেবে পোশাক, এছাড়া ছেলের জন্য কিন্তু আজকে পোশাক নেওয়া হবে। দেখেন, বাচ্চাদের মাথার ব্যান্ড, সাথে হচ্ছে গলার নেকলেস, ব্রেসলেট সহ সেট। আর এই সাইড দিয়ে দেখুন বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক, আমাদের মিশরাতুল জজমের সাইজের। দেখেছেন ড্রেসগুলা? গরমের পোশাক। কোথায় তুমি মিশরাতুল জজম? জি, তোমার জন্য সুন্দর পোশাক পছন্দ হয়েছে? অনেক সুন্দর। সে প্রাইস দেখতেছে, বাপের আয় করবো গো। প্রাইস দেখে তারপর পোশাক পছন্দ করে। বুঝছে, জুতাও পছন্দ করে। আরো দেখেন এদিক দিয়েও কত পোশাক আশাক, কত ডিজাইনের সুন্দর সুন্দর ড্রেস। গতবার ঈদের সময় মিশরাতের জন্য এখান থেকে পোশাক নিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, মিষ্টি কালার। এই যে এদিক দিয়ে দেখেন সাদা রঙের পোশাক, নীল কালার। এগুলো হচ্ছে বাসায় পরার ড্রেস। আর এই যেগুলো হচ্ছে গর্জিয়াস গর্জিয়াস বেড়ানোর পোশাক। এদিক দিয়ে দেখেন মিশরাতের সাইজের সুন্দর সুন্দর ড্রেস। আজকে মিশরাত কোনটা নিবা? এটা নিবা? এটা হচ্ছে একদম সুতি কাপড়, আরামদায়ক গরমের জন্য। নিবা? পছন্দ হয়? এই যে সাদা রঙের ড্রেস, এটা মনে হয় পছন্দ হয়েছে। তো দেখছো নি, নিয়ে যাবো না। সাদা রঙের লাগবো না তো, ছোট হইব না এগুলো, সাইজে ছোট।
এটা সুন্দর তো, বললে একদম পরীর মতো লাগবে। পছন্দ না। এটা বলো পছন্দ, বলো বাপে বলো পছন্দ হয় না। আর তো আমি পোশাক দেখতেছি না, কোথায় আর পোশাক মিশরাতের জন্য সুন্দর সুন্দর পোশাক কোথায়? এগুলা এগুলা লাগবে মিশরাতে? সব বাচ্চাদের অনেক ছোট ছোট বাচ্চাদের, এক বছরের নিচে যাদের তাদের এগুলা মিশরাতের সাইজের কোনগুলা কত বড় তো এগুলো। এক বছর আগে সেইখানে যেই জামা দেখা গেছে এখনো ঠিক ওই রকম জামাই আমার পছন্দই হইতেছে না কিছু। আগে আরো ভালো ড্রেস ছিল। এগুলা মিশরাতের তো কোনো ড্রেসই পাইতেছি না আমি। এমনিতে দেখতে গেলে যেমন লাগে কত ড্রেস, কত সুন্দর সুন্দর, আবার যখন কিনতে যাই তখন আর ড্রেস কোনগুলা নিবো আমার মিশরাতের জন্য বলেন তো, আমি কনফিউশনে আছি। যাই হোক, সাথেই থাকুন। কোন কোন জিনিস কিনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে মেয়েরটা কিনি, তারপর কিন্তু ছেলেরটা। তাছাড়া এই যে সেট দিয়ে বেশ কিছু বাচ্চাদের পোশাক আশাক আছে। এগুলো হচ্ছে 3, 4, 5, 6 বছর, মানে 3 বছরের উপরে যাদের বয়স তাদের ড্রেস। মশারি দেখছেন, মশারির মধ্যে ডিজাইন করা জামা বানায় রাখছে। দাম হচ্ছে 3000, 4000, 5000 টাকা করে। কোনটা? দুনিয়ার বাড়ি। জামার ওজন আধা কেজি আছে। এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। যদি সাইজে ছোট থাকতো তাহলে নিতাম। কালারটাও সুন্দর, কাজও সুন্দর, গর্জিয়াস ড্রেসটা। সেরি তুমি কোনটা কিনবা যাও। এদিক দিয়ে দেখেন আমার আলিফ মিশারি ইউনিক একটা ড্রেস পছন্দ করেছে। কি বাবা, এটা কি পাটের তৈরি নাকি? আমি দূর থেকে কি দেখতে পাইতেছি, এ সোয়েটারের মতো, শীতের সোয়েটার আছে না, সেম ওরকম বাবা। দেখেন শার্ট সিস্টেম সোয়েটার, সোয়েটারের ডিজাইন করে শার্ট বানানো হয়েছে। অন্যটা নাও তো। এই যে দেখেন এখানে আছে সাদা রং, তারপরে কমলা রং, আর একটা হচ্ছে ব্লু কালার। এই তিনটা থেকে আমার কাছে তো এইটাই বেশি সুন্দর লাগতেছে। কত রিয়াল এগুলো? 40 রিয়াল করে। এই টি শার্ট গুলা 40 রিয়াল করে। মিশারি আমাকে দেখাইতেছে যে মাম্মা, যে ছোটবেলা না আমি এগুলা পরতাম। আমি বলছি হ্যাঁ বাবা, এখনো আছে, আমি যত্ন করে রেখে দিছি বাবা। এই যে এরকম ড্রেস তোমার, তখন 100 রিয়াল দিয়ে কিনছিলাম। যখন প্রথম সৌদি আরবে আসি তখন এরকম একটা ড্রেস কিনছিলাম মিশারির জন্য 100 রিয়াল দিয়ে। এখন দাম কত চলেন আমরা দেখি। এখন দাম হচ্ছে দেখেন 85 রিয়াল। দাম কমছে কারণ এখন টাকার মান বাড়ছে। আগে কিন্তু টাকার মান কম ছিল, আগে 100 রিয়াল দিয়ে কিনছে, এখন হচ্ছে 85 রিয়াল। তারপর মিশারির জন্য আমরা প্যান্ট খুঁজছি। এই যে দেখেন এই কালারটা কিন্তু সুন্দর লাগতেছে না? এই কালার নিব নাকি যে গোল্ডেন কালার নিব, এরকম তো আছে প্যান্ট। আমি চাচ্ছি এই কালারের মধ্যে, নয়তো এই কালারের মধ্যে প্যান্ট নেওয়ার জন্য। প্যান্টের দাম হচ্ছে 50 রিয়াল করে। আর টি শার্টগুলো যদি আপনাদেরকে দেখায়, এদিকটায় ফতুয়া টাইপের যে শার্টগুলো আছে, এই যে দেখেন। কি করছো মিশরাতুল জাজা? প্যাপো প্যাপো বাঁশি বাজাইতেছে। তো বাচ্চাদের কাপড় কিনতে গেলে এই এক ঝামেলা, সাইজে মিলে না, কালারে মিলে না। তো কিনতে থাকি, তারপর কথা হবে। তো এরই মধ্যে কিন্তু আমার মিশারির জন্য অনেক অনেক শপিং করা হয়ে গেছে। তার জন্য 2টা টি শার্ট কিনেছি, একটা প্যান্ট কিনেছি। বাবা তুমি খুশি তো 2টা টি শার্ট আর একটা প্যান্টে? তুমি অনেক খুশি। তোমার পছন্দ কিনা হয়েছে আজকে নাকি আমাদের পছন্দে?
আমাদের না, মোটেও আমাদের পছন্দ না, মিশারির পছন্দে কিন্তু আজকে শপিং করা হয়েছে, আজকে অনেক অনেক শপিং করা হয়েছে। তো দেখেন মিশরাতুল জজমের জন্য যে ড্রেসগুলো পছন্দ করছে ওগুলো কেমন। এই যে একটা ড্রেস দেখেন, বিস্কিট কালার, এবং পুরো ড্রেসের মধ্যে রয়েছে ফুল ফুল। তারপর আরেকটা দেখেন সাদা রঙের, এই যে বাবা এখন এটা পছন্দ হয়েছে, এই যে সাদা রঙটা পছন্দ হয়েছে, দেখো সাদাটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে লাস্ট যে ড্রেসটা ওইটা হচ্ছে দেখেন পিঙ্ক কালার, না মিষ্টি কালার, মিষ্টি কালার, হালকা গোলাপি কালার, মিষ্টি কালারই অনেকটা, সবই হচ্ছে মিষ্টি সাইজের। ও মা 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 মা, এটা পছন্দ হয় না? দেখো 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 দেখো, দেখি 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 লাগে কিনা জামা, দেখি দেখি এটা লাগে কিনা, দেখি দেখি, দেখতে দিব না। যাই হোক, এই তিনটা জামা মিশরাতের জন্য পছন্দ করেছি, তো দেখতে থাকুন ভিডিও। এদিক দিয়ে মিশরাতের পায়ের জুতা দেখা হচ্ছে, কেয়ার্স জুতা দেখেছি, ওইটা যেমন টাইট টাইট লাগে আমার কাছে, তারপর বলতেছি যে এইসব জুতা দেখো। আবার মেয়ে কি করে, যে এইসব জুতা পইরা যদি মার্কেটে নিয়ে আসি পিস লাগাই পইরা যায়, ও তো দৌড়ানোর মধ্যে এক্সপার্ট। লাগছে পায়ে? পায়ে তো লাগছে একটু লুজ লুজ আর কি। লুজ? টাইট করা যায় না? টাইট তো এটা লাস্ট লাস্ট হাঁটতে পারবো, লুজ পরাইতে পারবো বালা, একটু লুজা করলে একটু টাইট হইব। তাইলে লয়ে নাও। এটা একটা বড় আছে, অনেক সুন্দর। এই যে দেখো, এই যে তোমার জন্য ব্যাগ, এই যে ব্যাগ ব্যাগ ব্যাগ, কত সুন্দর ব্যাগ, ব্ল্যাক কালারের ব্যাগ, পছন্দ হয় না? অনেক সুন্দর। তারপর দেখো তুমি, তোমার জন্য আমি দেখাই, এইটা তো আমাদের মিশরাতুল জজমের জন্য বানানো হয়েছে, সুন্দর না? দেখি তুমি ব্যাগটা নিলে কেমন দেখা যায়, এভাবে না, এই যে দেখেন মিশরাত ব্যাগ নিচ্ছে, মাথায় ব্যাগ পড়ছে, কেমন দেখা যায়? অনেক সুন্দর, স্মার্ট মিশরাত, স্মার্ট দেখা যাচ্ছে অনেক। মাশাআল্লাহ। এটা প্রাইস কত? 55, 55 দিয়ে। দেখো এটা কেমন সুন্দর, এটাও তো সুন্দর, তোমার ব্যান্ডের সাথে মিলে গেছে, এটা সুন্দর না? তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা যাব সরাসরি সেলুনে, মিশরাতের আর মিশারির চুল কাটাবো, উনি চুল কাটায় তারপর ব্যান্ড পরাবো, তো সাথেই থাকুন। দেখুন কত ভিড়, এখন আমরা আছি কাউন্টারে, মিশারির আব্বু বিল দিবে, তারপর আমরা বাইরে বের হব, তারপর সরাসরি যাব সেলুনে। এই যে আমার বুড়ি বুড়ি দেখেন কি কি ধরতেছে, মিশারি তোমার এটা পছন্দ? দেখেন বুড়ি মাথার ব্যান্ড নিতেছে, এই যে সুন্দর সুন্দর ব্যান্ড, এই যে সুন্দর সুন্দর ঘড়ি, দুইটা ঝগড়া করতেছে, একটা মিশারি একটা মিশরাত। তো গাড়িতে যখন চলাচল করে ভাই বোন ঠিক এভাবেই চলাচল করে, আমরা দুইজন বসি সামনে আর মিশারি আর মিশরাত থাকে পিছনে। আগে মিশারি পিছনে একা বসে থাকতো, এখন এই যে মিশরাত আছে, হ্যাঁ মিশরাতের সাথে নিয়ে বসে থাকে, মিশরাত দাঁড়ায় থাকে, মিশারি বসে থাকে, ঠিক এইভাবে দুই ভাই বোন গলাগলি হইয়া বসে থাকে গাড়িতে। মামা কোথায় যাচ্ছ তুমি আজকে? চুল কাটতে হবে আজকে, চুলগুলা বড় হয়ে গেছে, মিশারিরও চুল বড় হয়েছে, মিশরাতেরও, হ্যাঁ চুল কাটতে হবে, কান্নাকাটি করা যাবে না কিন্তু। আর এদিক দিয়ে দেখেন রাস্তাঘাটের অবস্থা বরাবরের মতোই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং অন্ধকার, কারণ এখন হচ্ছে রাতের বেলা। তারপরে যে আমরা চলে এসেছি সেলুনে, খোবারের সেলুনে, আল খোবারে। তো মিশারিরা যাচ্ছে গাড়ি পার্কিং করতে, পার্কিং করে তারপরে আসবে। তো মিশারি অলরেডি কিন্তু সেলুনের ভিতরে ঢুকে গেছে, মিশারি বসে গেছে চুল কাটতে। মিশারিকে মিশরাতের আগে চুল কাটবো নাকি? দেখেন সৌদি আরবের সেলুনগুলো কিরকম হয়, অনেক সাজানো গোছানো।
অনেক সুন্দর করে সাজিয়ে রাখে। এবং পলিথিন ইউজ করে, একজনের জন্য একটা পলিথিন দিয়ে পুরো বডি কভার করে। বাংলাদেশে দেখবেন চুল কাটাইলে কাপড় ইউজ করে এবং এক কাপড় বারবার ইউজ করা হয়, কিন্তু এখানে পলিথিন দেওয়া হয় এবং এক পলিথিন একজনকেই দেওয়া হয়। এই পাশ দিয়ে দেখুন মিশারের চুল কিন্তু অনেকটাই কাটা হয়ে গেছে। ওরা খুবই মানে এক্সপার্ট, তাদের চুল কাটা অনেক তাড়াতাড়ি হয়। 2 মিনিটের মধ্যে দেখেন কতটুকু হয়ে গেছে। আর বলেছি এবার চুল মিশারির বড় বড় রাখবো, সবসময় তো একদম ছোট করে ফেলি, এবার একদম বড় বড় রাখবো চুল, দেখি কেমন দেখা যায়। তো আমার ছেলের অনেক গরম, মাথা গরম হয়ে যায়, এই জন্য চুল বড় রাখি না, একদম ছোট করে ফেলি। তবে এবার সিদ্ধান্ত নিচ্ছি চুল বড় বড় রাখবো। আর এই পাশ দিয়ে দেখেন মিশরাত বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কারণ তারও তো মাথা গরম, সেও এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, দৌড়াতে চায়। এদিক দিয়ে দেখেন মিশরাতকে প্যাকেট করা হয়ে গেছে, তারও চুল কাটা হবে, দেখিয়েছে কেমন করে, মানে সামনে মোবাইল দিয়ে তারপরে চুল কাটা হচ্ছে। কাটো 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 মামা। সুন্দর কাটো মামা, অনেক সুন্দর হবে। হ্যাঁ কাটো কাটো, কিছু হবে না। ইয়ে না 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 ইয়ে না না, সুন্দর সুন্দর। যায় না, ও যে মামা, চুলকাটা প্রায় শেষ হয়ে যায়, আরেকজনের যুদ্ধ লাগাই দিচ্ছে ওই দিক দিয়ে। চুল কাটতে আইসা মেয়েটা কাটতে কাটতে হয়রান হয়ে গেছে। এবার নিয়ে ওর জীবনের দ্বিতীয়বার সেলুনে চুল কাটলাম। চুল না কাটলে কি করবো, মানে মাথা বেড়ে গেছে, চুলে ফাফর হয়ে যায়, ঘুমাইলে মাথা ঘেমে যায়, এর জন্য বাধ্য হয়ে চুল কাটাইতে আসছি। আর মেয়ের কি শিক্ষার আল্লাহ, যেমন ওরে কেউ মারতেছে ধরে এরকম করতেছে। আর মিশারি কত শান্তশিষ্ট, ছোটবেলা থেকে সেলুনে বেশি চুল কাটে। হইছে তো মাম্মা কাটা শেষ, মানে কোন রকম শুধু কাটবে কি চিল্লাম যায়, মানে না পারে দইটা মারতো মানুষে এরকম। যাই হোক আজকে শপিং করলাম, সাথে ছেলে মেয়েকে চুল কাটালাম, এখন বাসায় যাবো। আজকে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের একটু একটু বিরক্ত লেগেছে, কারণ মেয়ে এত কান্নাকাটি করেছে, মানে আমারই মাথা ধরে গেছে। রাতের বেলা আবার এই যে কান্নাকাটি, সারাদিন তো কান্না শুনি, বলে বাইরে বেরোলেও কান্নাকাটি শুনতে হয়, মাথা একদম আমার হ্যাং হয়ে রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।